তুই এলাই মিলে যাই, ওদের বিষয়ে খোঁজ খবর নি, যদি কোনো উল্টাপাল্টা দেখেছি। তাহলে সাথে সাথে পুলিশকে ফোন করবো। চ এই রাস্তাতেই আছে। আর এখানেই আছে? হ্যাঁ কোথায়? কিন্তু এখানেই তো ছিল, ওনার সব জিনিসপত্র নিয়ে উনি এখানে বসেছিল, কিন্তু এখন কোথায় গেল জানি না। এই চল এই গাড়িটাকে গিয়ে জিজ্ঞাসা করি। দাদা। হ্যাঁ বলো। বলছি কিছুক্ষণ আগে এখানে একটা দিদি সবাইকে ফ্রিতে জল শরবত খাওয়াচ্ছিল, ওই দিদিটা এখন কোথায় গেল? ও তুমি স্বপ্নাদির কথা বলছো? হ্যাঁ এখানেই তো ছিল, এই কিছুক্ষণ আগেই বাড়ি চলে গেছে। দেখলি, তোকে বলেছিলাম নিশ্চয়ই কোনো গড়বড় ছিল, তাহলে উনি যাবে কেন এখান থেকে? আরে না না, তোমরা যেরকম ভাবছো সেরকম কোনো ব্যাপার না। তাহলে উনি এখান থেকে গেল কেন? আজ থেকে কিছু বছর আগে ওনার বোনের ডিহাইড্রেশন হয়ে মাথা ঘুরে চলন্ত গাড়ি থেকে পড়ে মারা গিয়েছিল। কি? হ্যাঁ ম্যাডাম, তারপর থেকেই দিদি বিভিন্ন জায়গায় গিয়ে জল ও শরবত খাওয়ায়, যাতে কারোর কাছের মানুষ, ভাই বোন ও পরিবারের লোককে না হারাতে হয়। ম্যাডাম, রাস্তাঘাটে আমাদের সমস্যা হলে আমরা বসার জায়গা, দাঁড়ানোর জায়গা তো পাই, কিন্তু আমাদের জল তেষ্টা পেলে এক গ্লাস জল খাওয়ার ব্যবস্থা কোথাও নেই। আমি দিদিকে কতটা না খারাপ হয়েছিলাম, তুমি কি জানো দিদিকে এখন কোথায় পাবো? আমি যখন যখন দিদিকে দেখেছি প্রতিবারই আলাদা আলাদা জায়গায় দেখেছি, আর দিদি সবাইকে ফ্রিতে জল আর শরবত খাওয়ায়। ঠিক আছে দাদা,